এই প্রজেক্টটা তো শেষ। আবার তো আপনার 2 দিনে ক্লাসের জায়গায় একদিন ক্লাস হচ্ছে। তো 2 দিনে ডিসেম্বরে শেষ হবে না। প্রজেক্টটা শেষ করতে যতদিন সময় লাগে আর কি। তোমার ডিসেম্বরে শেষ হবে না? এই ডিসেম্বরে কয়টা ক্লাস পাবেন? 5টা ক্লাস পাবেন, তাই না? 5টা ক্লাসে শেষ হওয়ার চান্স কম। ক্লাস কি দুইটা নেওয়া যায় না? এই যে আরেকটা দিন বন্ধ করে অন্য ক্লাস দিয়েছে আর কি, মানে ক্লাস বন্ধ করে। আপনারা হচ্ছেন 200 কত, 45? 45টা। জি স্যার। এই যে প্রজেক্টে কতখানি আছে? লোকাল হোস্ট, রেড হক লোকাল হোস্টে। অনেক ডিজাইন করছি দেখি। ওকে, সব পেজ আছে ভাই। অ্যাবাউট পেজ, তারপরে সাইন ইন পেজ, আচ্ছা সাইন আপ পেজ। সাইন আপ পেজ আছে, কন্ট্যাক্ট পেজ নাই। আচ্ছা, সাইন আপ পেজে ডাটাগুলো যায় নাকি একটু দেখি। লোকাল হোস্ট, এই কাস্ট টিপলে পড়ে গেছে। লোকাল হোস্ট। আর এই প্রজেক্ট শেষ করে কি আমরা মোটামুটি যে কোনো ধরনের প্রজেক্টের ব্যাক এন্ড করতে পারবো? হ্যাঁ, যদি ভালো মতো বুঝে করতে পারেন, এরপর দেখা যাবে নিজেই জিনিস তৈরি করতে পারবেন। ধরেন আমি যে প্রজেক্ট গুলা তৈরি করি, এটা কিন্তু মনে করেন যে আগে থেকে প্রি প্ল্যান থাকে না, ইনস্ট্যান্ট। হ্যাঁ, ই কমার্স বানাইতে হবে, এই অপশন আছে, এটা হচ্ছে প্ল্যান। বাকিটা যেটা যে ভেতর থেকে চলে আসে প্রোগ্রামিং করতে করতে, এইটা যদি চলে আসে আপনাদের, তাহলে দেখা যাবে হয়ে যাবে কাজ। তারপর নিজে থেকেই যে কোনো কাজ করতে পারবেন। আচ্ছা, এটা করলাম। দেন হচ্ছে কি আপনাদের কি করা যায়, আমরা হচ্ছে কি আপনাদের কত, 245 প্রজেক্ট, 245। এখানে কি কি টেবিল আছে? শুধু ইউজার্স নামে টেবিল আছে, বাহ। ইউজার্স টেবিলের ভিতরে তার তো প্রজেক্ট বেশি আগাই নেই, রেজিস্ট্রেশন করছি। আচ্ছা, আপনাদের এখানে অ্যাডমিন আছে কেউ? রোল এখানে অ্যাডমিন নেই, একটা অ্যাডমিন করে দিই। আচ্ছা, এখানে এনাম আছে, ঠিক আছে। রহিম কুদ্দুস, abir@gmail.com, এখানে এটাকে অ্যাডমিন করে দিই, হ্যাঁ। ওকে, এবার হচ্ছে সাইন ইন পেজটা দেখি করে ফেলে, যে এখানে কিভাবে সাইন ইন করা যায়। সাইন ইন পেজটা করার জন্য আপনার এখানে আমার সাইন ইন পেজ আছে আছে, কিন্তু এটা কি খালি। সাইন আপ পেজে দেখেন কি কি ফিল্ড আছে, ইউজার ফিল্ডটা দেখলেই বোঝা যায়। এইখানে না স্ট্রাকচারে টিপ দিই, ওরে খোদা বিশাল ফিল্ড দেখি। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল। তো আমি লগ ইন করার সময় ইমেল আর পাসওয়ার্ড এই দুটো ফিল্ড দিই, হ্যাঁ। সাইন ইন পেজে আসি, এসে এখানে বলে হচ্ছে সাইন আপ পেজে কন্টেনার দিয়ে শুরু করেছি, হ্যাঁ কন্টেনার। তাহলে সাইন ইন পেজে এসে বলে যে একটা কন্টেনার নাও। কন্টেনার ভেতরে একটা রো নাও, এই রো এর ভেতরে
আহ, বলো এর ভিতরে যে মিনিমাম ইনপুট হাইট 100 আর ডিসপ্লে ফ্লেক্স between unique call MD5 এদের বলি কি মার্জিন এখানে আর কি থাকতে পারে বর্ডার থাকতে পারে কোনাগুলো রাউন্ডেড থাকতে পারে হালকা শ্যাডো থাকতে পারে ওকে দেন হচ্ছে যেটার নিচে আর কিছু প্যাডিংও থাকতে পারে হ্যাঁ এটার ভিতরে একটা ট্যাগ দিয়ে বলে হচ্ছে কি সাইন ইন ফর্ম সাইন ইন কিছু লিখে দিই আবার একটা ফর্ম থাকবে তাই না অ্যাকশন মেথডটা কি দিয়ে দিই মেথডটা দিয়ে দিই পোস্ট এখানে আচ্ছা এআই আমাকে দিয়ে দিছে ওকে তাহলে আর কোনো ঝামেলা নেই যেহেতু দিয়ে দিছে এখানেও তাহলে আশা করি এআই দিয়ে দিবে মানে বাটনের নাম কি দিছে আচ্ছা এখানেও এআই দিয়ে দিছে বাহ, আচ্ছা দেখি কাজ করে কিনা আচ্ছা, এটা একটু হয়ে গেছে নিচে নেমে গেছে বেশি হ্যাঁ তাহলে কি করা যায় ও যেহেতু বেশি বেশি নিচে নেমে গেছে একটা কাজ করি ওই ডিসপ্লে ফ্লেক্স এগুলো বাদ দিই মিনিমাম ভিউপোর্ট হাইট 100 এইটা বাদ দিই এই রো এর ভিতরে প্যাডিং 5 এর অবশ্য বললে P5 এবার এই কন্টেনারের ভিতরে P5 দিয়ে দিই PY5 দিয়ে দিই মানে প্যাডিং উপরে নিচে 5 হবে আর একটু নিচে নামানো যায় তাহলে রোটার ভিতরে PY5 এর সাথে সাথে MI5 ও দিয়ে দিই আরামসে তো নিচের ঘরগুলো বড় লাগতেছে কলাম D5 এর জায়গায় এখানে কলাম D4 দিয়ে দিই আর এখানে বলে হচ্ছে গিয়ে already have account don't have account don't have account sign up don't have account sign up আচ্ছা সাইন আপ পেজে যদি চাই তার নিচে একটা কাজ দিয়ে দিই যে অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট সাইন ইন এরকম কিছু বলি হ্যাঁ অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট সাইন ইন আচ্ছা এখন আসেন এই সাইন ইনে কি কি কোড করছে এই একটু দেখে নিই হ্যাঁ প্রথমে ইমেল নিছে ইমেলটা ভ্যালিডেট করছে ওকে ঠিক আছে পাসওয়ার্ড নিছে কারেক্ট পাসওয়ার্ডের মধ্যে রাখছে তারপর সিলেক্ট ওয়ান ফ্রম ইউজার প্রথমে ইমেলটা নিছে ইমেল নেওয়ার পর সেটা রেজাল্টের মধ্যে রাখছে সেই ইমেল বলতেছে যদি 0 থেকে বড় হয় তার মানে ইমেলটা পাওয়া গেছে তারপর ওই যে পাসওয়ার্ড যেটা দিছে সেটা পাসওয়ার্ড ভেরিফাই ফাংশনের মাধ্যমে নিয়ে দেখছে যে যে পাসওয়ার্ডটা ইউজার দিয়েছে সেটা ম্যাচ করে কিনা আমার যে পাসওয়ার্ডটা আমি ডাটাবেস থেকে পাইছি আচ্ছা যদি হয় তাহলে তো ঠিক আছে যদি আর কি না হয় ইন্ডেক্স ডট পিএইচপি আছে এখানে দিয়ে দিছে আর অথবা এটা এখানে দিয়েছে কিন্তু আমি সেশন নিয়ে কোনো কাজ করেছি বলে মনে করতেছে না এখানে সেশন নিয়ে কাজ করেছি আচ্ছা সাইন ইনে সেশন নিয়ে কোনো কাজ করার নেই হ্যাঁ সরাসরি কি আচ্ছা সেশন নিয়ে কাজ করা হয়েছে তো সরি লোকেশন ইন্ডেক্স ডট পিএইচপি সরি যে কাজ করা হয়েছে সরাসরি কনভার্ট করে দিছে এটা আমি চাচ্ছি না হ্যাঁ আচ্ছা আমার দরকার হচ্ছে টোস্টার টোস্টার আছে নাকি আমি ভুলে গেছি একটু হেডারে দেখি টোস্টার আছে নাকি টোস্টার আছে ওকে তাহলে সাইন ইনে বলি যে এইটা আমি আর হেল্প নেই টোস্টার সাকসেস মেসেজ
After redirect to next.php, after hot second 2 seconds, okay. ইকো করলো টোস্টার সাকসেস, দেন কে আবার ইকো করছে? পিএইচপি ফাংশন ইউজ করছে হেডার রিফ্রেশ টু ইউআরএল। আচ্ছা দেখি লগ ইন করা যায় কিনা, হ্যাঁ আমাকে নাই কিনা। আমি ডাটাবেস থেকে ইমেল নিয়ে আসি, ডাটাবেসের ইমেল একটু যদি চাই, এটা হচ্ছে আমার ডাটাবেসের ইমেল। ডাটাবেসের ইমেলটা এখানে দিয়ে দিই, কোথায় দিয়ে দিই, এখানে দিয়ে দিই। দেওয়ার পরে পাসওয়ার্ডটা দিয়ে দিই, 1 থেকে 6, সাইন ইন। কিচ্ছু হয়নি। বিরক্ত দিবে। ধরেই নেই বল। আচ্ছা ঠিক আছে, এখানে কাজ করি। আমি এখানকার নেম নিয়ে নিই, ওদের নামটা দিয়ে দিই সাইন ইন। এবার দেখি কাজ করে কিনা। হ্যাঁ, এটা কাজ করেছে। এবার সাইন ইন না, এবার হচ্ছে কি আমি আমার জিমেল 1 থেকে 6 দিয়ে দিই। পাসওয়ার্ড ইনভ্যালিড পাসওয়ার্ড বলতেছে, 1 থেকে 8 দিয়ে দিই। পাসওয়ার্ড সঠিক, এবং 2 সেকেন্ড পরে আমাকে সে এখানে কনভার্ট করে পাঠিয়ে দিচ্ছে। পরে ইউআরএল এর সমস্যা হচ্ছে, এটা ঠিক করতে হবে। আচ্ছা, তো নেম পরে আসি এখানে। নেমের সমস্যা হচ্ছে না, ইউজার, কিন্তু আমার এখানে গড়টা কি হবে? এফ নেম, তাহলে নেমের জায়গায় আমি এফ নেম দিয়ে দিই। নামও চলে আসছে। পারফেক্ট, যা চাইছি সাইন ইন করার জন্য করতে পারছি, কিন্তু অনেক কোডিং করেছি তাড়াতাড়ি টাইপ করার জন্য। আমি এআই এর হেল্প নিয়েছি, আর যেটা কি কি কাজ করেছি এটা খুলে বলেছি। যে আপনার হচ্ছে ভ্যালিডেশন আগের ক্লাসেই করছি, যে ফর্ম থেকে ডাটাগুলা নিলে ভুলভাল ডাটা দিলে সেটা ভ্যালিডেট করবো। ইমেল ভুলভাল দিতে পারে, বলবো যে ইমেল ভুল দিচ্ছে, এটা হবে না। এটা তো কিছু হচ্ছে। সাইন ইন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখেন আমার যদি কেউ সাইন ইন পেজে যাওয়ার চেষ্টা করে, হ্যাঁ, সাইন ইন ডট পেজ, তাহলে কিন্তু ঢুকতে পারতেছে। সাইন ইন ডট পেজ, তাহলে কিন্তু ঢুকতে পারতেছে। এটা আমি ঢুকতে দিব না, হ্যাঁ, বন্ধ করে দিই। তাহলে দেখি এখন। ও,
একবারে একটা হেডার পাইছে, এখানে একটা হেডার পাইছে, সমস্যা হচ্ছে এই জায়গায়। এখানে দেখি তো। আরে, তাহলে ভুলভাল কেন বলে? ও, ক্যানট মডিফাই হেডার। হেডার এক পেজে একবার ইউজ করলে আরেকবার ইউজ করলেও কান্নাকাটি করে, হ্যাঁ। জিনিস চেক করে দেখে তাহলে হাসেন। অনকল কোড দিচ্ছে। সেট টাইম আউট ফাংশন ইউজ করলে হয়। আমি হেডারে লাগে না, যখন নিচ থেকে এক পেজে হেডার শেষ করে দিই, তখন এই যে ইরোডটা থাকে না, কিন্তু তারপরও আছে ঘটনা কি? লাইন নাম্বার 44-এ কি বলছে? ওবিএস ইউজ করতে বলছে।
ওকে, তাহলে জাভাস্ক্রিপ্টে করে দিচ্ছি, আর সমস্যা হয় না। হ্যাঁ, সাইন ইন ডট পিএইচপি তে যাওয়ার চেষ্টা করি। সাইন ইন এর মাঝখানে মনে হয় একটা ইয়ে আছে, ড্যাশ আছে, দিয়ে যদি এন্টার দিই আমাকে আবার এখানে নিয়ে আসছে। একইভাবে সাইন আপ ডট পিএইচপি টা করা উচিত। সাইন আপ ডট পিএইচপি এখানে চলে আসছে। ওকে, সেট টাইম আউটটা যদি এখান থেকে তুলে দিই, রিফ্রেশটা ইউজ করলে কিন্তু এরর দিচ্ছ আমার। তো এটা HTML করে রাখি, সুবিধা হবে। সরি, পিএইচপি দিয়ে করে রাখি। এইখানে সাইন ইন ডট পিএইচপি টা এইখানে বলে হচ্ছে গিয়ে সাইন ইন সাইন আপ ডট পিএইচপি টা, সাইন ইন এটা করছে, সাইন ইন এখানে সেট টাইম আউট ইউজ করছি, এটা ইউজ না করে ওটা দিয়ে দিই, দেখি কাজ করে কিনা। ওকে, এখানে উপরে বলি যে এখানে জিনিসটা এরর দিবে, অলরেডি এরর। এটা কিভাবে এড়ানো যায়? এখান থেকে সাইন ইন দিয়ে কপি করে নিয়ে আসি। হম, সমস্যা নেই, দিয়ে দিই, তাহলে হচ্ছে গিয়ে থাকবে চেক রান। তাহলে কেউ যদি এখানে আসার চেষ্টা করে ওকে হোম পেজে পাঠিয়ে দেবে। তাহলে কেউ সাইন ইন করা অবস্থায় আপনার কিসে বলে ওই পেজে আসতে পারবে না। কোন পেজে সাইন ইন করা অবস্থায় যেতে পারবে না? সাইন ইন, সাইন আপ, এইসব পেজে। আচ্ছা, লগ আউট পেজটা দেখে এটা কাজ করে কিনা। লগ ইন ডট পিএইচপি, লগ আউট। এটা হচ্ছে গিয়ে আমি নেট পরে দিয়ে দিতে হবে। একটা আছে। ও হ্যাঁ, লগ আউট হয়ে গেছে, আউট হয়ে গেছে। তো এই যে আমি দেখি লগ আউট যে করছে, করার পরে কি করছে, লগ ইন ডট পিএইচপি তে পাঠিয়ে দিচ্ছে। লগ ইন ডট পিএইচপি তে আমাদের কিছু নাই, সাইন ইন ডট পিএইচপি আছে, তাই না? তো এটা কপি করে আমি এখানে দিয়ে দিই। আবার লগ ইন করি।
এবার হচ্ছে লগ আউট করি। এই পেজে নিয়ে আসছে। ওকে, ফার্স্ট সাইন ইন করি। এইবার হচ্ছে যে আপডেট প্রোফাইল, এই পেজ গুলা তৈরি করি। হ্যাঁ, আপডেট প্রোফাইল পেজটা তৈরি করি। নতুন পেজ নিয়ে নিই, সেটা আমরা লিখি আপডেট প্রোফাইল। ইন্ডেক্স ডট পিএইচপি তে যা আছে আপডেট ডট প্রোফাইলে তাই নিয়ে আসে। মাঝখান দিয়ে হোম স্লাইডার আমার লাগবে না। ফিল্ড গুলা কপি করে তাহলে ভালো হতো। আচ্ছা, তাহলে আসেন আমি প্রথমে সব ফিল্ড গুলো থেকে ডাটা নিয়ে আসার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে আমার হেডারে কানেকশন আছে, হেডারটা দেখতো। হেডারে কানেকশন আছে, তাই কানেকশনটা নিয়ে কাজ করি। আইডিটা নিলাম, আইডি দিয়ে কোয়ারি চালালাম, এটা আমি বললাম। কোয়ারি দিয়ে দিলাম মনে করেন। নাকি আবার এটা আলাদা লিখে, হ্যাঁ, মনে করেন এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলো, সেই ভেরিয়েবলের নাম দেয় এসকিউএল, হচ্ছে এসকিউএল। আর এর কোয়ারিটা হচ্ছে গিয়ে এসকিউএল এর মধ্যে রেখে দেয়। হুম, এইভাবে আমি ইউজার ডেটা পাইতে পারি। হ্যাঁ, আমি বলে যে ফিল্ডস গুলা। তাহলে এখানে এখন আমি একটু এস্টিমেল ডিজাইন করি, এই কোনো হেল্প করতে পারি কিনা।
সিস্টেম ইনস্টেম ইমেল, পাসওয়ার্ড লাগবে না, ইমেজ লাগবে না, মোবাইল, জেন্ডার। জেন্ডার, বাইরে রেখে দিন মেল, আরো কিছু ক্লাস লাগবে, আইডিও লাগবে। ফলের মধ্যে লিখে দিই এটা। তবে এটা সাইন আপ থেকে নিয়ে আসতে পারি। তারপরে ওইখান দিয়ে আমি এটা নিয়ে আসি পুরোটা। কোনখান দিয়ে? সাইন আপে মনে হয় অনেক কিছু আসে, ইন্টারেস্ট নাই। সাইন আপ থেকে ফর্ম থেকে ফর্ম নেই, পরে এটা এডিট করবো না। এখানে ফর্মটা শেষ করছি, করি নাই। ফর্ম থেকে ফর্ম নিলাম, দেন হচ্ছে গিয়ে ডিপটা শেষ করি। আচ্ছা, এরপরে জিনিসটা লিঙ্ক করে রাখি, আপডেট প্রোফাইল।
ফাইলের নামটা না হয় কপি করি। ওকে, এখানে তো প্রিভিয়াস ডাটা লাগবে প্রথমত। পাসওয়ার্ড দুইটা উঠায় ফেলাই, হ্যাঁ আমার পাসওয়ার্ড লাগবে না। এরপরে আসে আপডেট প্রোফাইলে আসি, এখানে পাসওয়ার্ডটা লাগবে না। ওকে, অলরেডি হ্যাভ অ্যাকাউন্টটা লাগবে না। শেষ। জেনারেল এখানে সাইন আপ লেখা, তাই না? এখানে যদি আপনি ওকে, এবার হচ্ছে গিয়ে আমার সবকিছু আসছে। দেখলাম হচ্ছে এগুলো এখানে অ্যাড করা যায়, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, সিটি, আর হচ্ছে জিপ কোড। মোবাইল, ওকে মোবাইল নিয়ে নিলাম, ঠিক আছে। এই ডিজাইন গুলা করলাম। এখন এটা পিএসপি, মানে সাবমিট করলে পিএসপির কাছে যাবে এবং কাজ করতে হবে, কিন্তু উপরের নিচের জায়গা অনেক নিয়ে নিছে। এগুলো আসে আমি কি কমাই। এই পাশে যাওয়া লাগে কেন, কি বিপদ? ডিপ কি শেষ হয় নাই? ডিপ শেষ হয়েছে। এখানে কি লিখছি ডিজিবি? আছে। দেখি পাই কিনা। হ্যাঁ, নাম পাই গেছে। একেবারে লাস্ট নেমটা ইনসার্ট করে দিই। ইউজার যেটা সাবমিট থাকছে সেটা থাকলে ভালো, না থাকলে এটা কপি করে রাখি। না থাকলে এটা দাও, এলএম ওখানে।
চলে এসছে। এবার হচ্ছে ইমেলটা দিয়ে দিই। ইমেল থাকলে ইমেলটা আসবে। আচ্ছা, চলে আসছে। এবার হচ্ছে জেন্ডারটা দিয়ে দিই। আচ্ছা, জেন্ডার এবং জেনারেশন তাহলে চেক দাও, অথবা নাল দিব, বা অথবা এখানে আরেকটা কাজ করতে পারি, ব্র্যাকেট জিনিসটা, হ্যাঁ, এটার মধ্যে বলে কি জেন্ডার সমান সমান কি কোশ্চেন করলাম, কথা কি ঠিক আছে? তাহলে তুমি চেক দাও, অথবা এখানে নাল দিয়ে দাও। হম, সেটা হয়েছে। এই কাজটা আবার এখানে করেছি, এই মেলার জায়গায় ওই যে জেন্ডার সমান সমান কে ফিমেল দিলে, যদি পাও চেক করে দাও না তো নাল। কেমন লাগবে নিচে মোবাইলে? ইউজার ফর্মে ফিল আপ করে সাবমিট করছে, ওটা তো মূল চয়েস থাকবে। যদি না থাকে তাহলে আগেরটা নেওয়ার চেষ্টা করো, একদম শেষে কি করে দাও, নাল করে দাও। নাল। একইভাবে অ্যাড্রেস, হ্যাঁ, ভ্যালুতে দেখে অ্যাড্রেস ওয়ান না থাকলে এখানে ডাটাবেজে কিভাবে আছে একদম না থাকলে কিভাবে জিনিসটা নিচ্ছে। তো একদম না থাকলে না। সেইটা আপনার কি করছে, দুইবার পড়ে গেছে আপনি। সেটি একইভাবে জিপটা বলি, ফিল্ডের নামটা ঠিক আছে তো? ঠিক আছে, ওকে। তো এই মোটামুটি থাকলো। তো এগুলো হচ্ছে কি এখন আমার ভ্যালিডেশন করার পালা, হ্যাঁ। ভ্যালিডেশন করতে হলে আমার এখানে নাম কি আপডেট, তাহলে পিএইচপি দিয়ে ভ্যালিডেশন করবো, তাই না? তাহলে আমি এখানে এই ঘরগুলো উঠাই দিয়ে, এটা আর আমার এই মুহূর্তে লাগতেছে না, শুধু শুধু জায়গা নষ্ট করছে। কেউ যদি সরাসরি ঢোকার চেষ্টা করে তাহলে তাহলে এইখান থেকে বের করে ওইখানে নিয়ে যাও। তার মানে লগ ইন ছাড়া এই পেজে ঢুকতে পারবে না, এটুকু কাজও হয়ে গেল। এরপরে হচ্ছে গিয়ে আমি এই নিয়ে আসি,
এর দিলেই ভালো হয়। তাহলে বিশ্বের মধ্যে মেন ডাটার মধ্যে বুঝতে পারবো। বাহ, এবার হচ্ছে ভ্যালিডেশন। Corrective name, correct name, correct email, select your gender. জেন্ডারের মধ্যে ইয়া করে দিতে পারে, ওনার উপরে করছি। আচ্ছা ঠিক আছে। মোবাইল নাম্বার হলো, এবার হচ্ছে অ্যাড্রেস লাইন। নাম্বার ছাড়া সিট নেবে না, ওকে ঠিক আছে। এই মাসটা ঠিক আছে, আসুন দেখি প্রোফাইল আপডেট করি। আপডেট এগুলো লাগবে তাই না, তাহলে দিয়ে দিই। এই পাঠানো যেতে সরাসরি প্রবলেম হচ্ছে, ইয়া দেয় নাই কেন, অ্যালার্ট দেয় নাই কেন? সরাসরি দিয়ে দিছে। এবার প্রোফাইল আপডেট কমপ্লিট, হেডারের সমস্যা দেখছেন? তাহলে এটা আমি জাভাস্ক্রিপ্টে করি, হ্যাঁ। কো এখানে বলে হচ্ছে গিয়ে কি, সেট টাইম আউট, কল দ্যাট ফাংশন 2000 মিলি সেকেন্ড, কল দ্যাট ফাংশনে বললাম dot HREF। আচ্ছা, এটা হচ্ছে আমার রিফ্রেশ করার দরকার আছে, দরকার নেই। এবারে থাকলে একটা অ্যালার্ট দিয়ে দেবে, কাজ শেষ। প্রোফাইল আপডেট সাকসেসফুলি শেষ। হ্যাঁ, রিডিরেক্ট করার দরকার নেই। তাহলে এভাবে আমি প্রোফাইল আপডেট করতে পারি, হ্যাঁ। আচ্ছা।
প্রোফাইল আপডেট যদি আমি এখন ডাটাবেজে যাই, ব্রাউজার চাই, দেখেন এই যে আমার প্রোফাইলের কিন্তু অনেকগুলো জিনিস চলে আসছে যেটা আগে ছিল না, তাই না? তারপরে কি লাগতে পারে, ছবি আপডেট করা লাগতে পারে, তাই না? এখানে হচ্ছে যে ছবি যদি আপলোড করতে চাই তাহলে আমাকে পেজ তৈরি করতে হবে, প্রোফাইল পিকচার। তাহলে একটা পেজ তৈরি করি, প্রোফাইল পিকচার ডট পিএইচপি। আচ্ছা, ইংলিশ ডট পিএইচপি যা আছে কপি করে প্রোফাইল পিকচার ডট পিএইচপি তে নিয়ে আসি, আমার এটা দরকার নেই। দেন নেমবার যেটা, সেই নেমবার এসে বলে হচ্ছে যে প্রোফাইল পিকচার। আচ্ছা, এই ফোল্ডারের ভিতরে প্রোফাইল পিকচার ডট পিএইচপি। ওকে, রিলোড দিই, প্রোফাইল পিকচার যেটা, হ্যাঁ চলে আসছে। আচ্ছা, এটা করতে সময় লাগবে, এটা আজকে করবো না, থাক। পেজটা আরেকটা তৈরি করে রাখি, এটা নেক্সট দিন কমপ্লিট করে ফেলবো এই দুটা। চেঞ্জ পাসওয়ার্ডটা নিয়ে রেখে, হ্যাঁ, একটা নতুন ফাইল নিয়ে রাখি যেটা নাম দিয়ে দিলাম হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড, চেঞ্জ পাসওয়ার্ড ডট পিএইচপি। তাহলে এখানে হচ্ছে গিয়ে ইন্ডেক্স ডট পিএইচপি তে যা যা নিয়েছে সেগুলো নিয়ে রেখে চেঞ্জ পাসওয়ার্ড ডট পিএইচপি তে, এটা আমার দরকার নাই। নেপারে লিঙ্ক করে রাখি, নেপারে যে চেঞ্জ পাসওয়ার্ড এখানে বলি এই ফোল্ডারের ভিতরে চেঞ্জ পাসওয়ার্ড ডট পিএইচপি। একটা রিলোড দিই, এটা নেই কিনা চেঞ্জ পাসওয়ার্ড, হ্যাঁ, একদম চেঞ্জ পাসওয়ার্ড পিএইচপি এই ফাইলে। আচ্ছা, তো আমি অনেকখানি কোডিং করছি, কোডিং গুলা হয়তো বুঝছেন, হয়তো অনেক কিছু মাথার উপর দিয়ে গেছে, হ্যাঁ। তো বারবার দেখেন জিনিসগুলা, ভিডিও তো আছে, ভিডিও দেখে শেখার চেষ্টা করেন। আমার যে ভিডিও গুলা মানে এই যে কাজগুলা করতেছি, এই ভিডিও গুলা দেখে দেখে গিট হ্যাবে কোড দিয়ে দিচ্ছি, গিট হ্যাবের কোড গুলা ডাউনলোড করে দেখেন কি কি কোডিং করেছি না করেছি। ইনশাল্লাহ এই প্রজেক্টটা শেষ হলে আপনাদের পিএইচপি সম্পর্কে একটা ভালো ধারণা হবে যে রিয়েল লাইফে কিভাবে কাজ করে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত রাখতে চাচ্ছি। ভিডিওটা দিয়ে দেবো না রাতের মধ্যে, নেক্সট উইকে ইনশাল্লাহ দেখা হবে।